নতুনদের জন্য কোন মার্কেটপ্লেসটা ভালো? ফাইবার ভালো নাকি আপওয়ার্ক ভালো নাকি freelancer.com ভালো? এই প্রশ্নটা যারা নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সার হতে চান তাদের সবার কাছে একটাই প্রশ্ন। সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা বলি। upwork.comটা সাধারণত আমরা রেকমেন্ড করি যারা একটু প্রফেশনাল বা ভালো কাজবাজ পারে তারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে। কারণ আপনি যদি ভালো কাজবাজ না পারেন, মানে বিগিনার, যদি আপনি একদমই এক বিগিনার হন, তাহলে আপনি যদি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন আসলে আপনি এখান থেকে কাজ পাবেন না। কারণ আপওয়ার্কটা আসলে যারা কাজ করে বা যেসব বায়ার তারাও একটু ফাইবার থেকে প্রফেশনাল। আমি যেহেতু ফাইবার এবং আপওয়ার্ক উভয় প্ল্যাটফর্মে কাজ করি এবং উভয় প্ল্যাটফর্মে আমি টপ রেটেড সেলার হয়েছিলাম। তো আপওয়ার্কে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার সাজেশন থাকবে যে আপনি আগে ফাইবারে অ্যাকাউন্ট খুলেন। ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফাইবারে যদি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকেন, লেটস সে আপনি থাম্বনেল ডিজাইন করেন, তাহলে মিনিমাম 20 থেকে 30টা থাম্বনেল আপনি ডিজাইন করেন। আপনি যদি ভালো কাজ পারেন আপনি অনেক কম সময়, হয়তো 1-2 মাসে বা 3 মাসে বা 5-6 মাসে আপনি এগুলা তৈরি করতে পারবেন। এরপরে এখানে যে পোর্টফোলিও গুলো হবে, সুন্দর সুন্দর ডিজাইন হবে, সেইগুলা নিয়ে আপনি আপওয়ার্কে আসেন। আপওয়ার্কে কিন্তু আপনি ইনস্ট্যান্ট অনেক পোর্টফোলিও আপলোড করতে পারবেন। আপনি এই ফাইবারে কাজ করতে করতে আপনি বায়ারদের বুঝে যাবেন, বায়ারদের সাথে কথা বলার যে স্কিল সেটা অর্জন করবেন। এই জিনিসগুলো যখন আপনি অর্জন করবেন এরপরে আপনি আপওয়ার্ক মার্কেট প্লেসে আসেন। তা না করে যদি আপনি শুরুতে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলেন, আপনি একটা অর্ডার দিলেন, কাজটা করতে পারলেন না, ভালোভাবে কথা বলতে পারলেন না, যেহেতু আপওয়ার্কে অধিকাংশ সবাই প্রফেশনাল, সো আপনার অ্যাকাউন্ট আলটিমেটলি একদম ডাউনে চলে যাবে। এই জন্য আমার সাজেশন থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথমে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, কিছু অর্ডার কমপ্লিট করবেন, এরপর আপনি আপওয়ার্কে আসবেন।